মধ্যপ্রাচ্য থেকে যে তাদের ঘাঁটি সহ অনেক দেশ থেকে বিদায় নিতে হবে সেটি অনেকটা পরিষ্কার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দিন যত গড়াচ্ছে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা ধীরে ধীরে কিছুটা হলেও কোণঠাসা হচ্ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৫০০ সৈন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন, কিন্তু আবার একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ১২টি দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে সরে যেতে বলেছেন। যত দ্রুত সম্ভব তাদেরকে মধ্যপ্রাচ্যের এই ১২টি দেশ ত্যাগ করতে বলেছেন। ইরাকে বিশেষ করে ইরাকে যারা আছেন মার্কিন নাগরিক তাদেরকে দ্রুততম সময়ে সরে যেতে বলা হয়েছে। ফলে এই যে বলা, এটির মধ্য দিয়ে প্রকাশ পায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের কনসার্ন রয়েছে মধ্যপ্রাচ্যে। ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশে তাদের যেই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সেটি অব্যাহত রেখেছে। ইসরায়েলেও কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে এবং তারা প্রতিদিন নতুন নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। নতুন যে ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান প্রথমবারের মতো ইসরায়েলে সেজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আগে যেগুলো খুররাম শাহ সহ অন্যান্য যেগুলো ক্ষেপণাস্ত্র সেগুলো তো করেছে, নতুন করে ভূমি থেকে ভূমির যেই ক্ষেপণাস্ত্র সেটি সেজিল তারা প্রথমবারের মতো ইসরায়েলে তারা হামলা করেছে এবং ইসরায়েলও এই হামলা শনাক্ত করার কথা স্বীকার করেছে এবং ইসরায়েলের নাগরিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এই বাস্তবতার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দখলমুক্ত খুলে দেওয়ার জন্য বা হরমুজ প্রণালীতে যাতে স্বাভাবিক হয় সেজন্য বিশ্বের বিভিন্ন দেশকে তাদের যারা মিত্র তাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছেন। মাত্র কয়েক মাস আগে যেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এত অস্ত্র আছে যে পৃথিবীকে কয়েকবার উড়িয়ে দিতে পারবেন, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন কেন শুধুমাত্র এই এক হরমুজ প্রণালীর জন্যই মিত্রদের এত জোরালোভাবে সহযোগিতা চাইছেন সেটি কিন্তু পরিষ্কার বোঝা যায়। এর মধ্যে আবার নতুন একটি তথ্য, ইরানের যে নিরাপত্তা উপদেষ্টা লারিজানি তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন ঘটনা ঘটাতে পারে। সেটি হচ্ছে যে তারা 9/11-এর মতো কোনো বড় হামলা নিজের দেশে চালিয়ে সেই দায়টা ইরানের উপর চাপিয়ে দিয়ে তারা আরও নতুন কোনো কিছু করার পরিকল্পনা করছে, এমন একটা সন্দেহ তিনি করছেন এবং জোরালোভাবে এই সন্দেহ ঘনীভূত হচ্ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কূটকৌশল এগুলোকে নিয়ে যে আছে সেই বিষয়গুলো তারা বুঝতে পারছেন এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে তাদের সাথে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে ইরানের কোনো তাদের প্রতি কোনো শত্রুতা নেই, কিন্তু যারা এই যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন তারা নানা রকমের ফন্দি ফিকির করছেন, কারণ ইরানে কিন্তু তারা খুব বেশি সুবিধা করতে পারছেন না। যদিও ইরানের অনেক বড় ক্ষতি করছেন, অনেক ধ্বংস করছেন, কিন্তু যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তাদের সুবিধা করার কথা, যেভাবে সব কিছু তাদের আয়ত্তে নিয়ে নেওয়ার কথা, সেটি কিন্তু গত 2 সপ্তাহের যুদ্ধেও কিন্তু তার কোনো লক্ষণ নেই। বরং দিন যত যাচ্ছে ইরান ইসরায়েলে হামলার পরিধি কিন্তু বাড়াচ্ছে এবং নতুন নতুন ক্ষেপণাস্ত্র তারা কিন্তু ফেলছে। সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু তারা এখনও কিন্তু ড্রোন হামলা এবং মিসাইল হামলা করছে। আজকেও কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা হয়েছে এবং সেটাকে প্রতিহত করেছে যেটি বলা হয়েছে। তো সব মিলিয়ে আসলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও পজিটিভ দিকে যাচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এই যে বিশ্বব্যাপী যে তেলের সংকট তৈরি হচ্ছে এবং অর্থনীতিতে যে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে, এই চাপই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বড় ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জনগণের কাছে যেমন তাকে প্রশ্নবিদ্ধ করছে, ঠিক তেমনি গোটা বিশ্বে তাদের মিত্র ছাড়াও সবাই কিন্তু এই যুদ্ধটাকে এখন একটা অর্থনৈতিক বড় সংকট হিসেবে দেখছে এবং দ্রুততম সময়ে যদি এই যুদ্ধ বন্ধ না হয় তাহলে সংকট আরও ঘনীভূত হবে এবং বিশ্বের সব দেশেই কিন্তু এর প্রভাব পড়বে। এই কারণে এখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল দুজনেই কিন্তু চাপে রয়েছে, যদিও তারা সেই প্রকাশ্যে বলছে না, কোনো নতি স্বীকার করছে না। যদিও তারা বলছে যে নতুন নতুন জায়গায় তারা হামলা চালাবে, স্থলবাহিনী নামাবে, এরকম নানা রকমের হুঙ্কার দিচ্ছে, কিন্তু সেই হুঙ্কার দিলেও ইরান কিন্তু পিছপা হয়নি, বরং ক্ষতি হচ্ছে গোটা বিশ্বের অর্থনীতির। তেলের বাজারে অস্থিরতা, অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকমের অস্থিরতা, সেই অস্থিরতাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে চাপে ফেলে দিচ্ছে এবং সেই চাপের কারণে শেষ পর্যন্ত
এই ইরানকে শায়েস্তা করতে গিয়ে মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি সহ মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদায় নিতে হয় কিনা সেই হিসাব নিকাশ কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইরাকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইরাকের কিছু তেল খনির নিয়ন্ত্রণ কিন্তু এরই মধ্যে ইরাকি সেনাবাহিনী নিয়ে নিয়েছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে ছিল, এরকম খবরও কিন্তু গণমাধ্যমে আসছে। ফলে যদি ইরানের এই হামলা বাড়তে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়তে থাকে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে ইরান সুযোগ পেলে কিন্তু তাদের এখান থেকে ঘাঁটি সহ বিদায় করবে, এটি কিন্তু অনেকটা পরিষ্কার। অন্যান্য দেশের সাথে ইরানের সম্পর্ক কী হবে পরবর্তীতে সেটি পরের ক্যালকুলেশন, কিন্তু যদি ইরান হামলার পরিধি বাড়াতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দিতে পারে, ইসরায়েলকে চাপে ফেলে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কিন মধ্যপ্রাচ্য থেকে যে তাদের ঘাঁটি সহ অনেক দেশ থেকে বিদায় নিতে হবে সেটি অনেকটা পরিষ্কার। তবে সময়ই বলে দেবে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটি বোঝা যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।